আজ আমাকে খুব জরুরি একটা কাজে যেতে হবে বলে সকাল সকাল চান করে নিলাম। এরপর আমার তেরেনাম স্টাইলের চুল, যা অনেকটা রান্নাঘরের ঝুলের মতো দেখতে, তাকে বাগে আনার বৃথা চেষ্টা করলাম। কিছুটা সময় নষ্ট হলো। আয়নার সাহায্যে ঝিলাম গুপ্তর সঙ্গে একটা সেলফি তুলে নিজেকে ধন্য মনে হলো। দিনের শুরুতেই কনফিডেন্স বুস্ট হলো। তারপর গায়ে কিছুটা কীটনাশক স্প্রে করলাম, যাতে রাস্তায় কোনো পোকামাকড় বা জীবাণু আমায় আক্রমণ না করে। এরপর আমার গুরুদেব আমার অনুপ্রেরণাকে স্মরণ করে ও তার আশীর্বাদ নিয়ে আমি রওনা হলাম। রাস্তায় বেরিয়ে বুঝলাম না এটা রোদ উঠেছে না কেউ হ্যালোজেন মারছে। গরমে আমার শরীর শুকিয়ে কিসমিস হয়ে যাবে মনে হলো। বাসে বসে নিজের ঘরমাক্ত চেহারা দেখে মনে হলো আমি একজন অত্যন্ত সফল চপ শিল্পী বা চপ ব্যবসায়ী, যে ঘন্টার পর ঘন্টা ফুটন্ত কড়ায় দুরন্ত হাতে আলুর চপ আর ফুলুরি ভেজেই চলেছে। আমি এত বড় ভিআইপি যে যাত্রাপথে আমি নিজের চুল ঠিক করতে পারি ভেবে একজন আগে থেকেই একটা ফাটা আয়না লাগিয়ে রেখেছিল। আমি আসলে যাচ্ছিলাম একটা ক্লাবে। এই ক্লাবে সিনেমা আর্টিস্ট, রাজনৈতিক নেতা ও খেলোয়াড়দের খুব যত্ন করে ইস্ত্রি করা হয়, মানে প্রেস করা হয়। তাই ইংরেজিতে এই ক্লাবকে প্রেস ক্লাব ডাকা হয়। প্রেস ক্লাব থেকে আমি গেলাম অ্যাক্সিস মলে। এখানে দেখা হলো রূপমদার সঙ্গে। দাদাকে বললাম, দুর্গাপুর জাংশন ছবিতে তোমার যে নতুন গানটা আজ রিলিজ হলো তার নাম সায়ানাইড। গানটা তোমাকেই কেন গাইতে হলো? তুমি বিষাক্ত মানুষ বলে? আমাকেও টিপস দাও। আমার ঝাঁকড়া চুল আর জামা তো তোমার মতো হয়েই গেছে। কি করলে আমি তোমার মতো বিষাক্ত মানুষ হতে পারবো? রূপমদা বলল, সবাই আমার মতো শেষ পাতে সায়ানাইড চেখে দেখার ধক রাখলে সবাই বিষাক্ত মানুষ হয়ে যেত। তুমি যেমন ঢ্যামনা সাপ আছো, সেরকমই থাকো। আমি আর কথা বাড়াইনি। এরপর মিউজিক লঞ্চ ইভেন্টে মাথার ওপর দিয়ে উড়ে গেল দ্রোণাচার্য, কিন্তু আমি ইভেন্টেই মনোনিবেশ করলাম। ইভেন্টের শেষে কমলিকা আমাকে বলল, তোমায় কোথাও ড্রপ করে দিই? আমি বললাম, বেশি জোরে ড্রপ করো না, তাহলে ওপরে উঠে গিয়ে আমার আর নিচে আসা হবে না। কমলিকা আমায় আলিপুর চিড়িয়াখানার সামনে ড্রপ করে এটাই তোমার জায়গা বলে দুম করে চলে গেল। অতঃপর আমি একটা র্যাপিডো ধরে র্যাপিডলি বাড়ি চলে এলাম।